চলো সংহতি মোড় পেরিয়ে নামো, দেরি হচ্ছে, বাস পেরিয়ে যাবে, সাবধানে, কেয়ারফুল। পিছনে মামাম, পিছনে বসো, যাও 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 যাও, ওটো 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 ওটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকাল আর শুভ দুপুর একসাথে বললাম। সকালে মেয়ে স্কুলে যাওয়ার পরে শুধু ল্যাদ খেলাম, রান্না বান্না কাজবাজ সেরেছি, বিছানা দুটো তুলবো গিয়ে। আর সকাল থেকে একটা না ওকে খাবার বানিয়ে দিলাম, সকালে ডাল সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, আবার টিফিনে পরোটা তরকারি বানিয়ে দিলাম, সব করে দিয়েছি। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে মামাকে নিয়ে আসতে। তো অনার হয়নি, শুয়ে বসেছিলাম, শরীরটাও তো লাগছিল না। আর মাঝে মাঝে না মনটা খুব কেন জানি না খুব খারাপ লাগে, খুব একা লাগে, ফাঁকা লাগে, মনে হয় যে চুপচাপ থাকি নিজের মতো, মানে কিছু করবো না। যাই হোক এই সমস্ত, তাও এই দুটো আছে আমার সবসময় ব্যস্ত রাখার জন্য, তাই মন খারাপটাকে পেরিয়েও ওদের সাথে থাকি। তো চলো দেখতে থাকে সারাদিন ব্লগটা। সারাদিন আর কি, বেলা পর্যন্ত গড়িয়ে গেল, যেটুকু পারি শেয়ার করবো। কয়েকদিন ধরে একটু আপসেট আছি, মন মেজাজটা খারাপ, ভালো লাগে না। অনেক কারণ থাকে যেগুলো ব্লগেও বলা যায় না, সব কিছু নিয়ে চলতেও হয়। এই যে কুটু, আর এই যে আজকে আসার সময় চিপস নিয়েছি, যেহেতু চিপস খাচ্ছে দুজনে। মোহর একটা চিপস ধরে টানাটানি করছিল, এই যে সল্টেড চিপস দুজনের জন্য 5 টাকার প্যাকেটগুলো নিয়ে, যাতে কম থাকে। এই এলাম, আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ডই রোদ গরম ছিল বাইরে, আমি ঘেমে জল হয়ে গেছি। আর একটা ব্যাপার হলো, ওদের মাও আজকে নিতে আসেনি বলে আমি 4টে বাচ্চাকে নিয়ে সামলে নিয়ে আসা একটা মুশকিলের ছিল, তার জন্য অন হতে পারিনি। মিডিল এসে গেছি ওদের ফ্ল্যাটের সামনে, তখন ওর মা নামলো, দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো ওদেরকে ফ্রেশ করি, আমিও একটু জিরিয়ে নিই। আমরা কালকে আমাদের যা সিদ্ধান্ত ছিল আরডিএ মিটিংয়ের পরে আমরা যে প্রেস রিলিজ করেছিলাম, সেখানে মানে বলা ছিল আমরা সবাই জানো যে এই খবরটা এখন তোলপাড় করছে সারা, মানে আমাদের বাংলাকে, বাংলা কেন বাংলার বাইরেও তোলপাড় হচ্ছে এই নিয়ে। একটা বিশাল রকমের কালকে আমাদের শিলিগুড়িতেও রাতে 11টার সময় একটা জমায়েত হওয়া হবে, সেখানে দেখেই চেষ্টা করবো যেতে। এখন খেতে বসি, এত দুঃখ লাগে খবরটা শুনে, বারবার করে খুবই খারাপ লাগে। ওর তো খুবই খারাপ লাগছে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো এখন খেতে বসেছি, খেয়ে নিই। বিকেল 5টা 10 বাজে, এরপরে মামাম যাবে 6টা নাগাদ ইয়েতে, হ্যান্ড রাইটিংয়ে। এই যে মোহর ঘুমাচ্ছে, পাশে পুতুল ঘুমাচ্ছে, মামাম ড্রয়িং করছে। আজকে করেছি একটু আলু পোস্ত, ডাল ভাত, ডাল আলু পোস্ত ভাজা। টাটা টাটা টাটা, যাও বাবার সাথে টাটা করে এসো। দিদিকে একদম হ্যান্ড রাইটিং ক্লাস থেকে নিয়ে চলে এসো। হ্যাঁ, দিদি জামা পরে চলবে। মামা ধীরে ধীরে নামে আর একদম স্পিডে নামছে। বড় যাচ্ছে এখন বাবার সাথে, অদ্ভুত টাইপের ফাঁকা ফাঁকা লাগছে আমার।
বাবা এইরকম ফাঁকা মানে দুজনা ছাড়া থাকি না তো ওই জন্যে, না এটাও অভ্যাস হয়ে যাবে। মোহ যখন স্কুলে যাবে না এটাও একটা হয়ে যাবে, তখন আমি একটু ফাঁকা টাইম পাবো যেগুলোতে এখন অনেক সময় অনেক কিছু অগোছলা থাকে, চেষ্টা করব করতে। ওই দেখা পুল্লি যাচ্ছে, অবাক অনুষ্ঠিত দৃষ্টি যে মা কই। টাটা টাটা মোহর টাটা। বৃষ্টি পড়ছে, কি করবে তাহলে? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এইটার অবস্থা দেখো, 6টারও আগে উঠে বসে আছে। এখন মাম্মাকে ওঠা জানলায় যাচ্ছে, এই ঘরে মাম্মাম ঘুমাচ্ছে, এখন ওঠাবো, স্কুলে যাবে, আজকে তো প্রোগ্রাম হবে। আর এই ঘরে ওর বাবা ঘুমাচ্ছে, আমি ড্রেস নামিয়ে রেখেছি। আর এইদিকে তো আমি ওর জন্য আজকে যেটা একটাই টিফিন, আজকে আর কিছু না, ম্যাগি একটা ম্যাগি সেদ্ধ করে দিলাম এই যে টিফিনে। এবারে ওঠাবো, এলো ব্যাপার। সকাল সকাল যাই ব্লগটা অন করলাম, আজকে একটু রিল্যাক্স লাগছে, একটা টিফিন, তারপরে বই খাতা গোছানোর ব্যাপার নেই এই সমস্ত। চলো স্বাধীন ব্লগটা দেখতে থাকো। মাম্মাকে ওঠাই, মাম্মু মামা উঠে পড়ো, মামা ওঠো। আজকে 14 আগস্টে কত সুন্দর প্রোগ্রাম হবে জানো? দেশ অমন করে না, কত রকম গান হবে, বন্দে মাতারম মাতারম এসবে ডান্স হবে, তারপরে দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মেরা রঙ্গিলা, এসব গানে কত সব ডান্স হবে জানো? তারপরে আজকে 1-এর তো ইয়েরও আছে, কি জানি ফ্যান্সি ড্রেসও আছে। চলো উঠে পড়ো, গুড বাচ্চা। ও দেখো দিদি এইটা জামাটা এখন পরবে না, বাড়ি ফিরে পরবে। চলো বাথরুমে চলো, ঠাকুর নাম করো, তারপরে ফ্রেশ হবে। চলো আস্তে পড়ে যাবি কিন্তু, ওরকম করে নামে না, পড়ে যাবি। মামাম বলবে ওটা যে তুমি বাড়িতে মাকে এটা বলতে ভুলে গেছো, ওটা বলবে। ভিতরে কিন্তু ছাতা আছে, দেখি সারাবি না। সংহতি মোড় ঢুকছে, ওরাও বেরিয়ে গেল। আমার আজকে এত অবস্থা খারাপ লাগছে যে কি বলবো। 5:30টায় উঠেছে, 10টা 20, এখনো পর্যন্ত ওনার খাওয়া হয়ে গেছে, ঘুম নাই, দৌড়াতি করে বেড়াচ্ছে, মুখে একখানা ব্রাশ নিয়ে যেদিক সেদিক গেছোপনা করে বেড়াচ্ছে। মাথাটা না আমার বিশ্বাস করো মানে মনে হচ্ছে দেয়ালে ঠুকি। কারণ হলো একদিকে আমার রান্নাবাড়ি ঠিক আছে, সকালবেলায় অনেকটা এগিয়ে ওদের রান্না টিফিন একটা মামামে দিয়ে পাঠালাম, ওর বাবাকে রুটি আলু ভাজা ডিম ভাজা করে টিফিনে দিয়ে দিলাম, নিয়ে গেল, ওখান থেকে একটা রুটি খেয়ে গেল, আর আমিও খেয়ে নিয়েছি। বাট এটার ঘুম নেই, ঘুম না হলে আমি কখন সেই 5:30টায় উঠি, কিন্তু উঠলে কি হবে, যেহেতু ও ঘুমায়নি সেহেতু আমার এখন মামামকে আনতে যেতে হবে। ও 11:30 পৌনে 12টার মধ্যে ঢুকে পড়বে,
আর এইদিকে আমার তারপরে ওকেও খাওয়ানো আছে, ফ্রেশ করা আছে, এদের চান করানো আছে, দেন আমাকে সেই বেলা করে রান্না করতে হবে। ঘরে আমার পেঁয়াজ নেই, একটা পেঁয়াজ ছিল, ওটা দিয়ে অমলেট ডিম ডিম অমলেট আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, যেহেতু দুদিন নিরামিষ হয়েছে। তো এই হলো ব্যাপার। আমার না পুরো মনে হচ্ছে চোখ মুখ টানছে, দেখি তবুও চেষ্টা করবো, নাহলে না ঘুমাক। ওর দিদি একেবারে এলে তখনই ঘুমাবে, ভালো লাগে না। এই সকাল সকাল বাচ্চা উঠে যায়, আর রাতেও ঘুমিয়েছে কালকে কটা না, কালকে একটু আগে ঘুমিয়েছে, ওই জন্যই মনে হয় সকাল সকাল উঠে গেছে। অন্যদিন 1টা নাগাদ 1:30 নাগাদ ঘুমায়, তো কালকে ও ঘুমিয়েছে তখন 12টা নাগাদ, হ্যাঁ 12টায় ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্যেই ও জেগে আছে। এই রাগও করতে পারি না, আবার বিরক্ত লাগে। ওই বিছানাটার কি অবস্থা জানো, এই বিছানাটার মেঝে তুলে সব রোদে টোদে দিলাম, চাদরটার মধ্যে হিসু করেছে ঠিক আছে, তার মধ্যে আবার ন্যাপি পরে রেখেছি, একটা ন্যাপিও শেষ, মানে এখন বেরোবে যায় ন্যাপি নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ। ন্যাপি দোকানে পেঁয়াজ পাবো না, পেঁয়াজের দোকানে ন্যাপি পাবো না। আচ্ছা ডিম আছে, ডিমের ঝোলই না হয় আবার দুপুরে করে দেবো, ঠিক আছে। এদের তো মাছ নাই, সে এনার্জিও নেই, দেখি মাছওয়ালা ভাইকে বলবো যদি থাকে ওর কাছে মাছ নেব। তুই ঘুমাবি না তখন থেকে, তো দাঁতগুলো তো পুরো চকচক করছে, আর কত ব্রাশ করবি? ছুলে গেছে, অত ব্রাশ করলে এরকম ঠোঁট ছুলে যাবে। বসো বসো। কি গরম আজকে, ভাবতে পারবে না, বাইরে পুরো গরম। আজকে ওদের প্রোগ্রাম হচ্ছে, কি হচ্ছে কে জানে। তার মধ্যে মেয়ে বেরোনোর আগে বলছে মা আমাকে শাড়ি পরালে না কেন, মা আমাকে সিঙ্গিং করতে বলেছে, এইসব। কালকে কিচ্ছু বলেনি, আজকে বলছে সিঙ্গিং করতে হবে, শাড়ি পরিয়ে দিলে না কেন, হাবি যাবি। ম্যামরা কোনো ইনস্ট্রাকশান বা কোনো ইনস্ট্রাকশান না, ইনফরমেশান আমাদেরকে ওভার দ্য মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে শেয়ার করে না, বাচ্চাগুলো ঠিকমতো বলে না, হয়ে যায় মুশকিল। একটু বড় অবস্থায় 3-4 বাচ্চারা তাও ঠিকঠাক বলতে পারে, ওরা ক্লাস 1 সবে উঠেছে, এরা এখনও পর্যন্ত ঠিকমতো শেয়ার করে না। এই যে সামনের বাড়ি সহজারও একদিন এই প্রবলেম হয়েছিল, ওকে ডান্সের ব্যাপারে বলেছিল ড্রেস কোড পরে আসতে, ও ডান্স করে, তো ডান্স ফান্স কিছুই আর কি, ড্রেসও পরায়নি কিছুই না, তারপরে গেছে নর্মাল ইউনিফর্ম পরে, ব্যাস বকা দিয়েছে। এগুলো যদি মাদেরকে একটা বা গ্রুপেই একটা মেসেজ ছেড়ে যায় এইসব বাচ্চাদেরকে এই ড্রেস কোডটা কালকে পরে আসতে হবে বা কিছু, জানি না। এই ঘুমিয়ে থাকি, ঘুমিবি, ঘুমিয়ে থাকবি না, কাজ কর। কি লজেন্স দিয়েছে চক? আচ্ছা, আজকে কি হয়েছে, সব প্রোগ্রাম হয়েছে, তোমরা বসে ক্ল্যাপ করেছো, বন্দে মাতারাম গান হয়েছে, বন্দে মাতারাম মাতারাম বন্দে মাতারাম, এই গানগুলো হয়েছে? ঠিক আছে, অন্যরা তো করে ডান্স করেছে নিশ্চয়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেরিয়ে পড়লাম, মাম্মামকে নিয়ে যাচ্ছি একটু ক্লাসে দিতে, কারণ হলো ওর বাবা একটু বললো যে আমার এখন বেরোনো নেই, তুমি পারলে দিয়ে এসো। তো মোহরও আছে, দৌড়াচ্ছি করছে, আজকে মোহর যা করছে না ভাবার বাইরে, একটু ঘুম নেই, সেই 5:30টায় ওঠার পরে 1 ঘন্টা ঘুমিয়েছে মতো। চলো যাই, একটু হালকা বৃষ্টি শুরু হয়েছে, টোটোটা পেয়ে গেলে সুরক্ষা। মাম্মা মামা সে গুড ইভিনিং। গুড ইভিনিং। ছাড়ো হাত ছাড়ো। রাস্তা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো না, আমি তো ওই চালাবে, তুমি পিছনে বসো। নর্মাল
চললো বাবার সাথে, চললো পাকা বুড়ি চললো। আমার আজকে যেন কি কাণ্ড, আলোয় যায় তারা, উল্টো জামা পরে আজকে আমি মেয়েকে দিতে গেছি। দেখো উল্টো, বুঝতে পারছো, উল্টো জামা পরে মেয়েকে দিতে গেছি। এত খারাপ লাগছে কি বলবো। আজকে ইচ্ছা আছে রাত্রেবেলায় 11টার সময় সবাই যে একসাথে হবে সেটাই যাওয়ার, কিন্তু সেই যাওয়ার মধ্যেও একটা ব্যাপার হলো, মোহর আর মাম্মামকে নিয়ে কিভাবে যাব সেটাই। ওরা এখন তো ওই সময়টা, মাম্মাম তো ঘুমিয়েই পড়ে, ওদেরকে রেখে যাওয়া সম্ভব না। ওর বাবা বলল যে দেখো যদি না হয় ওই শঙ্করধ্বনি সবাই দেবে তাই দিতে হবে, না গেলে খুব কষ্ট পাবো। খুব মন থেকে ইচ্ছা যে যাওয়ার, এখন দেখা যাক। জগাই বাঁধা নাকি? দুর্বার ঘুরতে একা একাই যাচ্ছে। ঘড়িতে বাজে 11টা 5 কি 10। এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি জামায়াত হচ্ছে যেখানে, সেখানে আমরাও যাচ্ছি। এই আমার 2 কন্যাদ্বয়কে। অন্যদিন মুখে হাসি থাকে, কিন্তু আজকে একটা মনে একটা দুঃখ, ভারাক্রান্ত মন নিয়ে যাওয়া। চলে যায়। ঠিক আছে। মোবাইল কিন্তু খুব খুঁজে বার করবে, বারবার মানুষ দ্বারা তো যাবেই, ওরা তো বড় হয়ে গেছে না। এখানে এই মাত্র কথা হচ্ছিল এক বাবার সাথে, কি করছো তুমি? বলো, শুনছি তো। হাঁটো Justice!
ছেড়ে দাও। থাক না, আজকে ঘুম পেয়েছে। দাঁড়া দাঁড়া। হেলমেটটা ধোলাতে পারি কিনা, গরম লাগে। মামা এসো, হাঁটো আস্তে হাঁটো। পুরো র্যালি না গেলে যেতে পারে। সরকারের জবাব দাও, প্রশাসনের জবাব দাও। ও খুব ঘুমাচ্ছে, ছেড়ে দাও, আমার দাও। দাও, ওকে দাও আমাকে। ওঠ না মা, ছেড়ে দাও। থাক না, আজকে ঘুম পেয়েছে। দাঁড়া দাঁড়া।